আজকে অনেক অসুবিধার মধ্যেও আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। কারণ আজকে দুপুরের লাঞ্চের থালিটা আমি শেয়ার করার জন্যই রেডি করেছিলাম। কিন্তু মানে খুব দুর্ভাগ্যবশত আমার ফোনটা হাত থেকে ছিটকে যায় এবং ছিটকে গিয়ে আমার পুরো ডিসপ্লেটাই নষ্ট হয়ে যায়। জানি না ভিডিওগুলো কেমন লাগবে আপনাদের। তো আমার মানে যে আমার ডিসপ্লে থেকে আমার ভালো লাগছে না দেখতে। যদি আপনাদের অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি। তো বিউলির ডাল এখানে 100 থেকে 150 গ্রাম মতো নিয়েছি। দিয়ে আমি ওটাকে প্রথমে আমি ধুয়ে ভালো করে প্রেসারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি গহনা বড়ি, যেগুলো আমি কয়দিন ধরে দিচ্ছিলাম, প্রায় আপনাদের কিছু কিছু ভিডিও শেয়ার করেছিলাম। তো সেই গহনা বড়িটাকে আগে প্রথমে আমি ভেজে নিয়েছি। তো এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর ফোড়নে শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে আমি আলুগুলো নুন মাখিয়ে রেখেছিলাম। তো এখানে আমি হলুদ অ্যাড করছি না, দিয়ে একসঙ্গে সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। দিয়ে এবার আলুগুলোকে আমি একটু লালচে করে ভাজবো। কারণ পোস্তর আলুগুলো একটু লালচে করে ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এবং যখন আলুগুলো প্রায় লাল করে ভাজা হয়ে এসছে তখন ওর উপর থেকে একটু দিয়ে দেব জল। জলটা কিন্তু অল্প পরিমাণে দেব, এবং যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল তো সেই সেদ্ধটা যাতে ভালোভাবে হয়ে যায়। এরপর পরিমাণ মতো দিয়ে দেব লবণ। সব শেষে এবার যখন আলুটা প্রায় জলটা শুকিয়ে আসবে একটু, তখন ওর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। আমি এখানে 2 চামচ পোস্ত দিয়েছি। আমার এখানে যতটা পরিমাণে আলু ছিল সেই পরিমাণ অনুযায়ী আমি পোস্ত দিয়েছি, এবং সবশেষে নামানোর আগে আমি এখানে সর্ষের তেল অ্যাড করেছি। তো এতে কিন্তু খুব ভালো হয় খেতে আলু পোস্ত নামানোর আগে সর্ষের তেল দিলে। আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। এরপর সবশেষে আমি অল্প একটু মিষ্টি হিসেবে এখানে গুড় অ্যাড করছি। আপনারা যারা গুড় খেতে চান গুড় নিতে পারেন, আর যাদের গুড় নেই অ্যাভেলেবেল তো তারা কিন্তু চিনি বা বাতাসা অ্যাড করতে পারেন। এরপর আমি একটা মশলা পেস্ট বানিয়ে নেব সর্ষে আর পোস্ত। 2 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ আধা চামচ নিয়েছি সর্ষে গুঁড়ো পাউডার কালো সর্ষে, আর আধা চামচ নিয়েছি আমি সাদা সর্ষে। দিয়ে ভালো করে ওটাকে পেস্ট করে নেব। ওর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ আমি অ্যাড করেছিলাম, সেটা আর ভিডিও তোলা হয়নি। তো সবকিছু আমি ডিস্টার্ব ছিলাম বলেই এইসব কিছু ভুলভ্রান্তিগুলো হয়েছিল। তো ঝটপট করে তাই ভিডিও বানিয়ে আমি কিন্তু আপনাদের জন্য এডিটিং করে এই ভিডিওটা দিচ্ছি। তো এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পানমৌরি, 2টো শুকনো লঙ্কা আর ফোড়নে, আর দিয়েছি একটু আদা বাটা 1 চামচ। এখানে নাকি বিউলির ডালে আদা বাটাটা বেশি দিলে বিউলির ডালের যে ফ্লেভারটা খুব সুন্দর আসে। সঙ্গে পানমৌরি দিয়ে আমি ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে ভালো করে ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছিলাম ডালটা। এখানে আমি হলুদ অ্যাড করছি না, আপনারা চাইলে যদি কেউ মনে করেন তো হলুদ অ্যাড করতে পারেন। তো আমি এইভাবে ডাল আর পোস্ত রান্না করি, তো সেটা আপনাদের সঙ্গে তাই শেয়ার করেছি। হয়তো এটা কোনো নতুন কিছু নয়, তাও আমার কাছে যেটা আমার দুপুরে রান্না আমি আপনাদের জন্য শেয়ার করি প্রায়, তো তাই সেই রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এরপর আমি ওই বাটা মশলাটা যেটা নিয়ে এসেছিলাম সেটা আমি এখানে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। ওর মধ্যে লবণ আর লঙ্কা তো দেওয়াই ছিল অলরেডি। তো এরপর একটু সর্ষের তেল দিয়ে লাউ শাক আর পাতাগুলোকে আমি দিয়ে দিয়েছি। ভালো করে একটু এটা ম্যারিনেট করে নেব। তো আমি স্প্যাচুলা দিয়ে করছিলাম, ওটা ঠিক হচ্ছিল না মনের মতো। তো তাই আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে ওটা ওপর থেকে অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি এটা ঢাকা লাগিয়ে আমি এটা সেদ্ধ হতে ভাপে দিয়ে দেব। এরপর আমার এখানে ডালটাও প্রায় রেডি হয়ে গেছে। অল্প একটু লবণ দিতে আমার বাকি ছিল, তাই লবণটা দিয়ে ডালটাকে আমি নামিয়ে দেব। তো এখানে দেখুন ডালটা খুব সুন্দর হয়েছে, এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আলু পোস্তর সঙ্গে এই ডালটা কিন্তু দারুণ খেতে লাগে। তো এটা করিও মাঝে মাঝে, তো সব সময় তো ভিডিও দেওয়া যায় না, তাই আমি এটা আপনাদেরকে যখন দিয়েছি তাই শেয়ার করলাম। তো এরপর আমি ভাপাটা নামিয়ে দিয়েছি। তো এখানে দেখুন জল বেরিয়ে এসছে ভাপাতে, কারণ ওখানে যে লবণ আমি জল কিছু তো দিইনি। তো ওখানে যে লাউ ডাঁটা ছিল লাউ ডাঁটা থেকে কিন্তু জল বেরিয়ে এটা ঝুলঝুল মতন হয়ে গেছে। এটা শুধু আপনারা এটা দিয়েই খেতে পারেন, ভাত তাতেও ভালো লাগে। এবার আমার এখানে আমি সমস্ত কিছু
সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে। আমার এই প্রিয় নিরামিষ বা এই ভেজ থালিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরকম একটা থালি যদি নিরামিষ দিনে বানানো যায় না, তো আমার পনির বা কোনো রকম কোনো হাইফাই কোনো রান্নার কোনো দরকার হয় না। ভীষণ সিম্পলি এই রান্নাগুলো অবশ্যই আপনারা মেনুতে রাখতে পারেন। আপনারা যদি এই গহনা বড়ি নাও পারেন, তো এতে কোনো দরকার নেই, পাঁপড় ভাজাও আপনারা এর সঙ্গে রাখতে পারেন। আর চাটনি হিসেবে না বানালে টমেটো চাটনি না বানালে আপনারা আচারও ব্যবহার করতে পারেন। তো আমার তো এই রেসিপিগুলো খুবই দুর্দান্ত লেগেছিল। আপনারা অবশ্যই ভিডিওটা দেখলেন এবং আপনারাও এইভাবে বানাবেন এবং কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করতে ভুলবেন না। এবং বড়িগুলো দেখুন ভীষণ মুচমুচে হয়েছে। তো আমি আপনাদের এই বড়ির রেসিপি, বড়ি কিভাবে বানাই, তো সেই ভিডিওটা একবার আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি এবং সমস্ত কিছু একবার টেস্ট করে নিলাম। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।